আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব হোক, আমাদের সকলের একটাই, যত তাড়াতাড়ি সম্ভব একটা ফিডব্যাক যেটা আমাদেরকেও বলে দেয় যে সঠিক ডিরেকশনে এগোচ্ছে। দ্যাটস ইট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। দেখতেই পাচ্ছেন সমাজের বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ সবাই এই প্রতিবাদে সামিল হয়েছেন। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে, তদন্তের দ্রুত নিষ্পত্তি চেয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, আমরা এই মুহূর্তে সল্টলেকে যে চেহারাটা দেখতে পাচ্ছি, প্রাথমিকভাবে এখানে মিছিল শুরু করেছিলেন চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীরা। সেই মিছিলেই আস্তে আস্তে সাধারণ মানুষ জুড়ে যাচ্ছেন। সল্টলেকের বিভিন্ন আইল্যান্ডের এই ছবি, প্রত্যেক মানুষ এই অন্ধকার থেকে বেরোনোর জন্য মোমবাতির আলোয় তারা কিন্তু তাদের বিচার খুঁজছেন এবং উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে গোটা সল্টলেকের বিভিন্ন জায়গা এভাবেই কিন্তু মুখরিত হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা কর্মীরা যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, নার্সরা রয়েছেন, সিনিয়র ডক্টররা রয়েছেন এবং তাদের সঙ্গে অবশ্যই জুড়ে গিয়েছেন সাধারণ মানুষ। আজকে আমরা জানি যে 9টা থেকে 10টা আলো নেবানোর কথা বলা হয়েছিল। ওই সময়টা মোমবাতির আলোতে ভরিয়ে তুলতে হবে এবং ঠিক সেরকমভাবেই এই মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের হাতেই প্রায় মোমবাতি, কিন্তু তারা নীরব নন, তারা একেবারে সোচ্চারে প্রত্যেকে কিন্তু এই আরজিকরের যে নারকীয় ঘটনা তার বিচার চাইছেন। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি এর মধ্যে যে আগামীকালকে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানি পিছিয়ে গেছে, যেটা কিছুটা হলেও আঘাত দিয়েছে এখানকার যারা প্রতিবাদী তাদের, কিন্তু তারপরেও তারা অপেক্ষা করতে রাজি। তারা বারবার যেটা বলছেন যে বিচার যত পিছবে মিছিল তত এগোবে। ঠিক এই বার্তা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রচুর বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে, আমি আবার বলছি, এই যে এটা শুরু হয়েছিল এই ক্যালকাটা হার্ট ক্লিনিক এবং হসপিটালের যারা চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন, তাদের উদ্যোগে শুরু হয়েছিল এই মানববন্ধন এবং তার পরবর্তী সময় মিছিলের ডাক। কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে, সাধারণ মানুষ সেখানে জুড়ে গিয়েছেন, রাস্তায় নেমে পড়তে শুরু করেছেন অনেকে। সল্টলেকের বিভিন্ন আইল্যান্ডে এইভাবে গোল হয়ে দাঁড়িয়ে একেবারে একটা মানববন্ধনের চেহারা তৈরি করা হয়েছে। তার সঙ্গে অবশ্যই বিচারের ডাক, সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে সল্টলেকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন বয়স্ক মানুষ তারাও কিন্তু হাঁটছেন, কেউ মোমবাতি নিয়ে এসছেন, যারা মোমবাতি আনেননি তারা মোবাইলের টর্চ জ্বালাচ্ছেন। একদমই অনেক সেই ছবি দেখতে পাচ্ছি, মোবাইলের টর্চ জ্বেলে এবং মোমবাতি হাতে নিয়ে কোথাও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সবাই সামিল হয়েছেন। গর্জে উঠেছে কলকাতা। আমার মনে হয় কখনো কখনো কেউ প্রাণ দিয়ে তার প্রাণের বদলে একটা কিছু করে যায়। আমার মনে হয় এই যে সংঘবদ্ধ ব্যাপারটা, যেটা আমরা কোনোদিন দেখিনি, এত সংঘবদ্ধ ব্যাপার আমরা কোনোদিন দেখিনি, সেইটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মানে সে বোধহয় নিজের প্রাণটা দিয়ে সে এইটা করে গেল, যে এতগুলো অন্যায়ের অন্তত আমরা একটা কুল কিনারা দেখতে পাচ্ছি যে এত লোক অ্যারেস্ট হচ্ছে এবং আশা করি মাথা যারা তারা বেরোবে এবং ঠিক জায়গায় বিচারটা হবে। আমার যেটা মনে হয়, যেহেতু ছাত্ররা প্রথমে যেটা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা এর মধ্যে কোনো রাজনীতি করতে চাই না এবং রাজনীতিকে প্রবেশ করতে দিতে চাই না, এটা আমাদের একটা দাবি এবং তার মধ্যে কোনো রাজনীতির রং নেই। এটা সমাজের দাবি, সমাজের দাবি, সাধারণ মানুষের দাবি এবং সাধারণ মানুষের জন্যেই কিন্তু আজকে আমাদের যে কোনো দলই আসুন, সাধারণ মানুষের সাহায্যেই তো, তাদের সাপোর্ট নিয়েই তো। তাহলে তারা একটা দাবি করলে কেন তার সঠিক উত্তর বেরোবে না? একটা জিনিস লক্ষ্য করছি, এটা হচ্ছে আরবান সিভিল সোসাইটি, যাদেরকে বলি আরবান সিভিল সোসাইটি বেশি মুখর। অনেকে মনে করছেন যে এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি? আরবান সিভিল সোসাইটি কেন ঝাঁপিয়ে পড়েছে প্রথম থেকে?
সেটা আমি যেটা বাপিদা বললেন আমিও সেটার একমত। আশা করি এর পেছনে অন্য কোনো কারণ নেই। আশা করব যে এখানে কোনো রকম পলিটিক্স না দেখে যেটা ঠিক সেটা। এখনো কি করে টিভিতে আমরা দেখছি এখনো ধর্ষণ হয়ে চলেছে, কি করে হচ্ছে? মানুষের মনে ভয় যতক্ষণ না আসবে, এই যখন ভাববে যে এই কোর্টে একটা কোনো কেস উঠলে চলবে, দিনের পর দিন চলবে, কবে এর সুরাহা হবে কেউ জানে না, এইটা যতদিন না বন্ধ হবে এই ফাস্ট ট্র্যাক হতেই হবে, এটা হতেই হবে এবং দৃষ্টান্তমূলক মানে টাঙিয়ে রাখা উচিত যে এই অবস্থা হবে তোমাদের যারা করবে, সে যে কেউ হোক, ছেলে মেয়ে যে কেউ অন্যায় করলে তার অন্যায়ের শাস্তি হবে। এভাবেই শাস্তি চাইছেন সমাজের বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ।